কবিতা সৎসঙ্গ নিবন্ধন শতবর্ষ উৎসব। কয়েকদিন আগে দেওঘরে সৎসঙ্গ নিবন্ধন শতবর্ষ উৎসব পালিত হল। পরম দয়ালের আশীর্বাদে আমার সেই উৎসবে সামিল হবার সৌভাগ্য হয়েছিল। 2024 সাল অক্টোবরের 18-19-20 তারিখ নবরূপে নবসাজে সেজেছিল দেওঘর প্রাঙ্গণের চারিদিক। আলোকসজ্জা সে যে মন মাতানো, কত কত ভাবে হলো যে সাজানো। এ কটা দিন প্রার্থনার সময়ে জামতলা প্রাঙ্গণ থেকে আনন্দবাজার মাঠ, মনমোহিনী ধামের মাঠ ভক্তগণে পরিপূর্ণ। যে যেখানে সুযোগ পেল সেখানে বসে প্রার্থনা সারল। আনন্দবাজারের ছবিখানি আমার দু চোখে ভেসে চলে। পিপিলিকার মতো সারি সারি জনগণ গুটি গুটি পায়ে চলছে সকলে, কিন্তু কোথাও কোনো কোলাহল নাই। একধারে প্রবেশ করে প্রসাদ গ্রহণ করে অন্য পথে ফিরছে সবাই। কত জ্ঞানী গুণী মহান লোক, ধনী গরিবের বিভেদ নয়, একসাথে আনন্দবাজারে প্রসাদ নিচ্ছেন সবাই। সন্ধে হতে না হতে কত আয়োজন, বিচিত্রানুষ্ঠান, মহান শিল্পীদের নিয়ে চলছে সঙ্গীতের নিবেদন। 20 তারিখ সন্ধে প্রার্থনার পর ঘোষিত হল দ্রোণঝুয়ের মধ্যে গগনে প্রদর্শিত হবে শ্রী ঠাকুরের জীবনীগুলো। যেই না ঘোষণা হলো, অমনি আনন্দবাজারের প্রাঙ্গণ, অন্যান্য যত প্রাঙ্গণ ভক্তবৃন্দ ভরিল। তখন কমপক্ষে আনুমানিক 9-10 লক্ষ লোক হবে। তবুও এর মধ্যে কোনো পুলিশ পাহারা ছিল না যে। অধীর আগ্রহে ধৈর্য ধরে বসে রইলেন সকলে। শুরু হলো দ্রোণঝুয়ের মাধ্যমে ঠাকুরের জীবনী দেখানো, হিন্দি বর্ণনায় বলে বলে। শ্রী ঠাকুরের জন্মসাল ঘোষিত হলো যখন, বন্দে পুরুষোত্তম ধ্বনিতে হলো সারা শরীরের স্মরণ। এই সুন্দরতার কথা বিবরণী বলা নাহি যায়। যে দেখেছে সেই বুঝবে এর মাধুর্য কথা। এত এত গুরু ভাই বোনের সমাগমে মনে হয়েছে সদ্গুরু বলে কাকে পেলাম জীবনে। এ আমার পরম দয়াল, আমার পরম পিতা। পৃথিবীর প্রায় 1/3 লোকের বাঁচা বড়ার বার্তা। গর্ব হয় বলতে আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত। আমার পূজ্যপদ আচার্যদেব আর পূজনীয় অবিন দাদা কি অম্লান প্রচেষ্টায় হয়েছে রত। বলেছেন পূজনীয় অবিন দাদা অর্ধেক পৃথিবীটা নাড়িয়ে দিয়ে যাবে। আর বেশি দেরি নয়, সৎসঙ্গ জগৎ খুব শীঘ্রই তাদের